তুলতে পরে তুলতে মার পরে তুলতে বাবা মার পরে তুলতেছে। আচ্ছা ও মা রে, সকালবেলা চললো। ও মা রে, এটা আমার মা রে, এটা আমার মা রে, এটা কার মা রে? এটা আমার চুলগুলো কেমনি হয়ে গেছে রে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। গুড মর্নিং সবাইকে। এইমাত্র ঘুম থেকে উঠলাম। মেয়েকে এখন ঠাকুমা নিয়ে গেল। মেয়ে এখন কিছুক্ষণ ওই ঘরেই থাকবে, সবার সাথে খেলা করবে। চলো ততক্ষণে আমি একটু আমার ঘরটা একটু গুছিয়ে নিই, তারপর বিছানাপত্রটা আজ সকাল সকালই তুলেই নিই, তারপর বাইরে যাব। তা নাহলে না একবার যদি বাইরে যাই তারপরে আর ঘরেতে ঢোকা হয় না, সেই বাসি বিছানা পড়েই থাকে। মনে হয় ঘর মুছে বার হয়ে যায় আর বিছানাটা তুলি তুলি করে তোলাই হয় না। আজকে টুক করে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বাইরে যাব। চলো বিছানাটা গুছিয়ে নিই। তোমরা তো দেখতেই পেলে বিছানা গোছানো আমার কমপ্লিট। বিছানাটা গুছিয়ে গিয়েছিলাম ওই ঘরে মেয়েকে আনতে, ওকে খাওয়াবো বলে গিয়েছিলাম। গিয়ে দেখলাম মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে, সবার সাথে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। যেহেতু অনেক সকালে উঠে পড়েছে না, তাও ঘুমিয়ে পড়েছে। তা নাহলে এত তাড়াতাড়ি ঘুমায় না। মেয়ে যখন ঘুমিয়ে পড়েছে তখন আর বসে না থেকে চলে এসেছি ঘর মুছতে। এখন করে তো কত বেলায় ঘর মুছি, তোমরা সবাই জানো, আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেছো। তো চলো আজকের একটু তাড়াতাড়ি নাই ঘরটা মুছে নিই। আমার ঘরটা তো মোছা হয়েই এলো, চলো যাই ওই ঘরে। চলো মাদের ঘরটা মুছে আসি। এখানে দেখো, বলছিলাম না আমার মেয়ে এই ঘরে এসে ঘুমিয়ে পড়েছে। এই দেখো ঘুমিয়ে তো পড়েছে মেয়ে, কিন্তু কতক্ষণ ঘুমাবে ঠিক জানি না। এরই মধ্যে ঘরটা হয়তো আমার মোছা কমপ্লিট হবে না, উঠে পড়তে পারে। চলো ঝটপট করে ঘরটা মুছে নিই, ও যতক্ষণ ঘুমাচ্ছে এটাই কাজ করার সুযোগ। একবার যদি উঠে পড়ে আর কোনো কাজই করা হবে না। চলো ঝটপট করে মুছে ঘর থেকে বার হই। আর দেখো ওই ঘরটা তোমার মোছা কমপ্লিট, আর এই ঘরটা আমার মুছে নিলেই হয়ে যাবে মোটামুটি ঘর মোছার কাজ। চলে সব ঘর তো আমার মোছা কমপ্লিট। এবার চলে এসেছি বাইরে এই উঠানে। আর উঠানে না আমি প্রত্যেক দিন হাত দিয়ে মুছি না, কোনোদিন এই ডান্ডা দিয়ে মুছে নিই, আবার কোনোদিন ইচ্ছা করলে আবার এমনি যেরকম ঘর মুছি সেরকমভাবেও মুছি। তা বেশিরভাগটা সময় আমি এইভাবেই উঠোনটা মুছে নিই, যেহেতু উঠোনটা খুব বড় তো হাত দিয়ে মুছলে অনেকটা সময়ও যায় আবার কষ্টও হয়ে যায়। আবার তাই কোনো দিন আমি এইভাবে মুছি, আবার সপ্তাহে 1-2 দিন আমি হাত দিয়ে মুছে নিই। সব ঘর তো মোছা হয়ে গেল, কিন্তু এখন দেখছি আমার মেয়ে আজকের এখনো ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠছে না। মেয়ে এখনো ঘুমাচ্ছে, তাই ভাবলাম চলো কিছু টুকটাক কাজকর্ম সেরে রাখি। দেখো এখানে চলে এসেছে এই খাটটা গোছাতে। এই খাটটা যেহেতু বাইরে থাকে না, সব জিনিসপত্র রাখা হয়, আমার মেয়ের ফ্লাক্স, দুধের বোতল সব কিছু আরও টুকটাক জিনিস রাখা হয়, কিন্তু খুব নোংরা হয়ে যায়। যতই গুছিয়ে গাছে রাখি আবার একটু পরে দেখি অগোছালো হয়ে গেছে। ঠিক আমার ঘরের টেবিলটা যেমন যতই টিপটাপে রাখি, আবার একটু পরে জিনিসপত্র নিই ঠিকঠাক জায়গায় রাখা হয় না, আবার এলোমেলো হয়ে যায়। ঠিক এই খাটটা ঠিক তেমনই অবস্থা। তো দেখো সুন্দর করে খাটটা একবার গুছিয়ে নিলাম। সুন্দর করে তো খাটটা গুছিয়ে নিলাম সকালে, কিন্তু বিকাল না হতে হতে এই খাটের অবস্থা আবার খারাপ হয়ে যাবে। আর এখানে দেখো ঠাকুমা গমগুলো বাচ্ছে। এরই মধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একবার খাইয়ে দিলাম। খাইয়ে মার কাছে এখন দিয়েছি। এবার স্নান সেরে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। আমি পুজোটা সেরে নেবো, তারপর ওকে নিয়ে যাব ছাদে, ওকে আজ স্নান করাবো, তারপর মা রান্না করবে। ঠাকুরকে তো পুজো দিয়ে নিয়েছে, এখন এই প্রসাদগুলো আমি তুলে রাখছি। আর এইখানে দেখো আমার গুপু আছে, গুপুকে একটু খাইয়ে দিলাম। তাই
আর দেখো সব প্রসাদগুলো আমি তুলে নিলাম। এবার মেয়েকে নিয়ে যাব ছাদে, ওকে আজ স্নান করাবো। আর এই ফাঁকে মা রান্নাটা সেরে নেবে। চলো ছাদে যাই, তারপরে দেখা হচ্ছে। আরাধ্যা তেলের বোতল মুখে দিতে আছে 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 আছে। দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, ওকে রোদে বসিয়ে রেখেছি। এবার চলো ওকে নিয়ে যাবো নিচে, চলো ঘরে যাই। পড়ে যাবে তো, পড়ে যাবে, কেন আরাম করছো? ওই দেখো ওম করে না মা, করে না, পড়ে যাবে তো, লাগবে মাথায় লাগবে। মা কি হচ্ছে? ভাত খাওয়া হয়ে গেছে তো, এবার ঘুমো হবে, এবার তো ঘুমো হবে। চলো বাইরে যাবো, গাড়িতে বসবে, আমরা ভাতু খাবো, ঠিক আছে? করো, শিখে গেছো, যেটা সেও শিখে যাবে। আর এখন বিকালে দেখো মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম, ও ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই দেখো ওর খেলা শুরু। আমি একবার জাস্ট দেখিয়েছি, ওটা শিখে গেছে। আ করতে হবে না, আ করতে হবে না। চলে আচ্ছা আচ্ছা, ও তো উঠে বল, উঠে বল, উঠে বল, বাইরে যাবো। আচ্ছা 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 আচ্ছা, হাত দাও হাত দাও হাত দাও, হবে হবে, ও তো ও তো ও তো পাবে পাবে পাবে। দাও মায়ের তো হেল্প করুক, মায়ের তো হেল্প করুক। এই তো উঠে বলো, এ কি মজা, কি মজা, কি মজা, কি মজা, পেরেছি, আরাধ্যা পেরেছে। চলো বাইরে যাও, চলো মা কোলে আছে। এবার কি মেয়ের সবাই ঘুম থেকে উঠেছে, তাই দেখো ওকে একটু কোলে নিয়ে আদর করে নিলাম। এখন ওকে নিয়ে যাব বাইরে, কিন্তু বাইরে তো এইভাবে গেলে হবে না, খুবই ঠান্ডা। তাই দেখো ওকে শীতের সব ড্রেস পরিয়ে দিলাম। আর ও না কিছুতে এই টুপি পরতে চায় না, বাইরে এত ঠান্ডা, কিন্তু ও কিছু টুপি পরতে চায় না। এই তো টুপি পরিয়ে দিলাম, বাইরে যাব, এরই মধ্যে ও টুপি খুলে ফেলবে। এখন রাত ওই ঘড়িতে 10:30 মতন বাজে, কিন্তু দেখো আমার মেয়ে এখনো খেলা করছে ওর ঠাম্মির সাথে, ওর চোখে ঘুম নেই। এখন ওকে খাইয়ে দেবো, খাইয়ে ড্রেসটা চেঞ্জ করে ওই ঘরে নিয়ে যাব। এবার চলো যাই, ওই ঘরে গিয়ে ওকে ঘুম কথা বাজে বলো, আমরা ঘুমাবো না, আমি ঘুমাবো না তো, বললেই আবার কেঁদে দেবে, বকাও যাবে না। চলো মেয়েকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করি, কিন্তু মেয়ে এখন আমার ঘুমানোর মুডে নেই, ও এখন খেলা করবে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আবারও দেখা হচ্ছে পরের অন্য একটি ভিডিওতে। টাটা।